হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। চেষ্টা করছি এখানে একটু ছোটোখাটো ভিডিও করি। বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারছি না। ঘরে আমাদের ছোট বাবু, যার জন্য যে রান্না টান্না করা ঘরের ভিতরে একটু সমস্যা। বেশি কিছু করলে তো সমস্যা হয়ে যায় বাবুর জন্য। সামান্য কিছু করে ওগুলি দেখানোর মতো না, নিজেরা কোনো রকম খালি করে খাই। তো এখন আমি ভিডিওটা করে কীভাবে বাইরে বেরোতে পারছি না, বৃষ্টি আর বৃষ্টি। তারপরে এখন যে পাতাগুলি ঝরে যাবে, সমস্ত পাতা ঝরে যাচ্ছে। যখন পাতাগুলি ঝরে যায় তখন ভেবেছিলাম যে একটা ভিডিও করব, কিন্তু তখন বেশ বাতাস ছিল, সুন্দর, পাখিগুলো হইচই ডাকাডাকি করছিল, কিন্তু তখন পারিনি, কারণ বাবুটা ছিল কাছে, খুলেছিল। তাই এখন এইটুকুই করি আমি। এই তো একটুখানি যে গাছপালা, এই যে মন খারাপ আকাশটারও আজকে মন খারাপ। আমাদের যে মন খারাপ হয়, আকাশেরও হয় শরীর খারাপ, মন খারাপ। এই যে মেঘগুলি যখন ঝরে যাবে, সব ওর গায়ের থেকে ওর অসুখ ঝরে যাবে, তারপরে রোদ উঠবে, চকচক করবে, সে তখন সে ফ্রেশ হয়ে যাবে, তখন সে ঝকঝকা একটা রোদ উঠে যাবে। কোনো বাড়িতে লোকজন বের হচ্ছে না, ওইতে সবাই ঘরে যায়। আমি দাঁড়িয়ে আছি এখানে, এখনো বৃষ্টি পড়ছে। একদিকে ভালো, গাছপালাগুলি সুন্দর হচ্ছে। ওই যে আমার গাছপালার ওখানে এই যে এগুলো, এই যে সিম গাছ কেবল উঠতে শুরু করেছে। আর এই যে এইখানে দেখেন, এই যে লাউ গাছ কেবল একটুখানি দেখা যাচ্ছে। লাউ গাছ কোথায় দেখি? এই যে লাউ গাছটা, উপর থেকে ছবি তুলছি তো ভিডিও করছি। এই যে কেবল এখানে একটা লাউ গাছ, তারপর ওই যে ওখানে সিম গাছ, ওই পাশে এতগুলো, ওই যে কতগুলো আছে, যে মিষ্টি কদু গাছ দেখা যাচ্ছে, যে মিষ্টি কদু, সিম এইসব লাগানো আছে, কিন্তু খুব একটা সুবিধা হচ্ছে না, কারণ এগুলো তো অনেক মাটি দিতে হবে, সার দিতে হবে। তো বৃষ্টির মধ্যে একদিকে বের হওয়া যায় না, তারপরে পোকা আছে খুব, ওখানে গেলে আবার বেশ গায়ের সঙ্গে আবার এগুলো ছোটো ছোটো পোকা উঠে আসে, টের পাওয়া যায় না। পরে আবার ঘরে এসে কামড়ায়, ঘরে আসলে পরে কামড়ায়, বাবুদেরকেও কামড়ায়, খুবই সমস্যা। দেখা যায় না এগুলো পোকা, এগুলো হচ্ছে যে ফ্লি, এক ধরনের ফ্লি, যেগুলো এই যে কুকুর বিড়ালে গায়ে থাকে ফ্লি, এমন কামড় দেবে, শরীর ফুলে যায় পুরো শরীর, কিন্তু পোকা দেখা যাবে না। সেই জন্য নিচেও নামতে পারি না, যে থাক, সেই তো সবজি কিনে নিয়ে খাবো, আবার দু একটা খালি মিষ্টি কদু লাউ পাতাটাতে একটু খেলেই হবে। আগে যখন বাবু ছিল না, বা ছোটো ছিল, একটা বাবু ছিল, তখন তাও একটু করা যেত, এখন করতে পারতেছি না। যে শাকসবজি গাছপালা আরও আগে লাগাতে হতো। আমি তো দেশের থেকেই আসলাম জুন মাসের শেষের দিকে, যার জন্য আমার আর সময় হয়নি। কী আর করা যাবে, এরকমই, যতটুকু যা হয় ততটুকুই খাবো এবারে, যেটুকু আল্লাহ রিজিকে রেখেছে। এই তো দেশে তো খুব করে একেবারে ছাদ বাগানে কাজ টাজ করে আচ্ছা করে সব করে টরে আসছে মনের ইচ্ছা মতো। এখন গাছের কী অবস্থা, মাঝে মাঝে ছেলে আমাকে ভিডিও দেয়, ছবি পাঠায়, দেখি আছে ভালোই, কিন্তু গাছের তো অনেক যত্ন করতে হবে। পোকামাকড় হয়ে যাচ্ছে, শামুক হয়ে যাচ্ছে, ওগুলো তো ও পারবে না, ওগুলো আমাকেই করতে হবে আর কি। আবার যখন যাবো ততদিনে কি হয় না হয়, গাছে যায় না, আল্লাহ জানে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের কাছে, এই সবুজ দেখে যদি একটু ভালো লাগে, তাহলে প্লিজ অন্তত একটা কমেন্ট করেন, কিছু অন্তত লাইক দেবেন, কমেন্ট করবেন, তাহলে তো আমি একটু উৎসাহ পাই। তো সবাই ভালো থাকেন বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করবো। বাই, আল্লাহ হাফেজ। এখানে ঝিরঝির বাতাস, আমি তো আল্লাহ হাফেজ বলেও শেষ করতে পারতেছি না। এই যে এখানে বাতাসে গাছের পাতাগুলি নড়ছে, এই যে কত সুন্দর করে গাছের পাতা নড়ছে, ঠিক না?